মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের এই মুহূর্তে নয়, গত কিছু বছর ধরে সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের একজন। এবং তিনি যখন একটি কথা বলেন তখন সেই কথাটা খুব গুরুত্ব দিয়েই নেওয়া হয়। আমি অন্তত নেই তার কথাকে গুরুত্ব দিয়ে। কিন্তু আমিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কেন বৈঠক, এটা আমি বুঝতে পারছি না, এরকম একটা কথা তিনি বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা আবার আমি খুব পরিষ্কার করে বুঝতে পারছি না যে কেন তিনি এটা বললেন। দেখেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ সফরে তিনি শুধুমাত্র এই কারণে আসেন নাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করবেন, মিটিং করে বাংলাদেশের নির্বাচন সংস্কার এইগুলো নিয়ে কথা বলার জন্যই তিনি বাংলাদেশে আসেন নাই। তার বাংলাদেশ সফরের আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট, রোহিঙ্গা সংকট, এবং সেই রোহিঙ্গা সংকট থেকে সারা পৃথিবী এক ধরনের চোখ সরিয়ে নিয়েছে। ডাব্লিউএফপি এই রোহিঙ্গাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। ডাব্লিউএফপি এখন অর্থের অভাবে এই খাওয়ানোর, তাদের আগে যে টাকা দিত সেই টাকা এখন প্রায় অর্ধেক করে ফেলেছে। অর্থাৎ বাংলাদেশের ক্রাইসিসটা মানে অন্যরকম একটা মাত্রা পেয়েছে, অন্যরকম মাত্রা পেয়েছে এই কারণে যে এই রোহিঙ্গাদের, শেখ হাসিনা তো শুধুমাত্র একটি নোবেল পাওয়ার একটা আশায় এই রোহিঙ্গাদের খুব উৎসাহিত হয়ে আশ্রয় দিয়েছিলেন। খুব উৎসাহিত হয়ে আশ্রয় না দিলেও যে খুব বিকল্প কিছু ছিল সেই সময় সেটা নয়, কিন্তু তার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে তিনি তাদেরকে আশ্রয় দিলে একটা নোবেল পাবেন। ওই যে তার ছোট বোন বলেছিল যে তুমি 16 কোটি মানুষকে খাও আর 10 কোটি মানুষকে খাওয়াইতে পারবা না। মানে দেশটাতে যেহেতু তাদের সম্পদ ছিল ওই কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এখন সেই আশ্রয় দেওয়ার ফলে এই জায়গাটা অত্যন্ত সংকটপূর্ণ হয়ে গেছে। রোহিঙ্গাদের খাওয়াতে হচ্ছে, জাতিসংঘ খাওয়াচ্ছে, সেটা এক ধরনের ব্যাপার এতদিন পর্যন্ত ছিল। এখন যখন তাদের খাওয়ানোর অর্থ কমে গেল তখন তাদের ভেতরে একটা অস্থিরতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার বাংলাদেশের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশের সীমানায় পরিবর্তন এসেছে। বলে না যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু হুম। বাংলাদেশের প্রতিবেশী পরিবর্তিত হয়ে গেছে। বাংলাদেশের পাশে এখন একাংশে আর মিয়ানমার বাংলাদেশের সীমানা নয়, আরাকান আর্মি, তারা যে আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমানায়। তো সেই আরাকান আর্মি যে সমস্ত অঞ্চল দখল করে নিয়েছে সেই সমস্ত অঞ্চলই ছিল রোহিঙ্গাদের ঠিকানা, রোহিঙ্গাদের ঘরবাড়ি বসতবাড়ি। এখন তারা তো মিয়ানমারের নাগরিক, তারা তো মিয়ানমার থেকে, মিয়ানমার সামরিক জান্তা তাদেরকে আমাদের এখানে ফিরিয়ে দিল, তাড়িয়ে দিল। এখন আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের যে সম্পর্ক, রোহিঙ্গাদের আরাকান আর্মি নেবে সেই সম্ভাবনা খুব কম। এরকম একটা জায়গাতে জাতিসংঘ মহাসচিবের সফরটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে রোহিঙ্গারা ফিরে যাবে সাম্প্রতিক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, আমি সেটা মনে করছি না। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব যে জায়গাটাতে চোখ সরিয়ে নিয়েছে, জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব আর একবার এই জায়গাটাতে একটা নজর দিল। তার কোনো না কোনো ভাবে, আর্থিক ভাবে হোক বন্যভাবে হোক, তার একটা গুরুত্ব আছে। তো এখন এই রকম একটা জায়গাতে বাংলাদেশে যেহেতু 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, একটি সরকার পালিয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে, অল্প সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের কি চাওয়া, বাংলাদেশের একটি নির্বাচন চাওয়া আর রাজনীতিতে কাঠামোগত কিছু পরিবর্তন আনা, যার নাম বলা হচ্ছে সংস্কার। এই সংস্কারটা এবং একটা নির্বাচনের দিকে সারা পৃথিবীর চোখ আছে। সারা পৃথিবীর বলতে জাতিসংঘ সহ সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলাদেশে ডক্টর ইউনূস কি করেন। তার যেহেতু সারা পৃথিবীতে একটা অবস্থান আছে সেই কারণে তিনি কি করেন, তিনি কি ভালো করতে পারবেন, তিনি কি তার সুনাম আরো বৃদ্ধি করতে পারবেন, নাকি তিনি হোঁচট খাবেন, ইত্যাদি ইত্যাদি আলোচনায় আছে, মানুষের চোখ আছে। তো সেরকম একটা জায়গাতে জাতিসংঘ মহাসচিব আসবে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল থেকে শুরু করে নতুন অভ্যুত্থান যারা সংগঠিত করলো তাদের যে রাজনৈতিক দল সহ অন্যান্য দলের সঙ্গে একটা মিটিং হবে, সেখানে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে আলোচনা হবে। এতে আমি খুব অবাক হই না, আমি খুব আলাদা রকমের কোনো কিছু দেখি না। বিষয়টি মোটেই আমার কাছে এরকম মনে হয় না যে জাতিসংঘ মহাসচিবকে ডেকে এনে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলানো হচ্ছে। আমার কাছে বিষয়টি মোটেই সেরকম মনে হয় না। এটা যদি তদবির হতো, কেউ যদি বিচার দিত, কেউ যদি বলতো যে আমার এটা করা হচ্ছে ওইটা করা হচ্ছে, এটা লাভ ওই অর্থে কি সেটা একটা ব্যাপার, আর এর কোনো ক্ষতির দিক নাই, 1 নাম্বার। 2 নাম্বার দিক হচ্ছে লাভ এটা
যে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান পরবর্তী একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, বাংলাদেশ যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে তার রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাতে বিশ্বকে একটা বার্তা দেওয়ার তো জায়গা আছে, যে জায়গাটাতে ভারতীয় গণমাধ্যম যে পরিমাণ প্রোপাগান্ডা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে, সেরকম জায়গাতে জাতিসংঘের সামনে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরা, যে আমরা একটা নির্বাচনের দিকে আগাচ্ছি, আমরা সংস্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যেরকম সংস্কার চাইবে আমরা সেরকম সংস্কার করব, করে একটা নির্বাচন দিব। তো এর মধ্যে তো মানে ক্ষতির কোনো দিক নাই, লাভের দিক আছে। বিশ্বকে জানানো গেল যে বাংলাদেশ একটা সঠিক লাইনে আছে। সহায়তা করার আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এটা বিভিন্ন সময় বাংলাদেশ বিষয়ে বলেছে। যেমন রাজনীতিতে একটা সংলাপ চলছে, নির্বাচন নিয়ে ঐকমত হবে কি হবে না, সেই জায়গাতে যদি দরকার হয়, প্রয়োজন হয়, জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত আছে। এর মধ্যেও আমি আলাদা রকমের কোনো ইঙ্গিত দেখি না যে জাতিসংঘকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করানো হচ্ছে, বা জাতিসংঘকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে অন্য কোনো কিছু বোঝানো হচ্ছে, বা সরকার ভিন্ন রকম, রাজনৈতিক দলগুলো যা চাইছে সরকার তা চাইছে না। আহ, কিন্তু জাতিসংঘকে দিয়ে সরকারের চাওয়াটাকে রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হচ্ছে। আমার কাছে এটা এটা ওই রকম জটিল কোনো বিষয় আমার কাছে মনে হচ্ছে না, আমি বিষয়টিকে অনেক সরল ভাবে দেখছি।